দুবাইতে গ্রেপ্তার হওয়ার পর আলোচনায় পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। বিলাসী জীবন, অঢেল সম্পত্তি আর বিপুল অর্থ পাচার, সব মিলিয়ে তিনি যেন দুর্নীতির বরপুত্র। ঢাকা ছাড়াও ৯ জেলায় রয়েছে তার নামে বা তার পরিবারের নিয়ন্ত্রণাধীন জমি, খামার ও রিসোর্ট। এমনকি সেন্ট মার্টিন দ্বীপেও রয়েছে জমির খোঁজ। অভিযোগ আছে নিজের নামের পাশাপাশি স্ত্রী, সন্তান, স্বজনদের নামে এবং বেনামেও কিনেছেন শত শত একর জমি, বাড়ি ও ফ্ল্যাট। দেশের সীমানা পেরিয়ে ৫টি দেশেও সম্পদ গড়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এখন প্রশ্ন উঠছে, সরকারি চাকরির বেতনে কিভাবে একজন আইজি গড়ে তুললেন এত বিশাল সম্পদের সাম্রাজ্য? দুর্নীতি দমন কমিশনের তথ্য অনুযায়ী বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে দেশে অন্তত ১০ জেলায় প্রায় ২,৩৮৫ বিঘা বা ৭৮৬ একর জমি রয়েছে। ২০২৪ সালের মে মাসে আদালতের নির্দেশে তাদের নামে থাকা ১৯৩টি দলিলভুক্ত জমি, গুলশানের ৪টি ফ্ল্যাট, ৩৩টি ব্যাংক হিসাব, শেয়ার, বিও হিসাব এবং সঞ্চয়পত্র অবরুদ্ধ করা হয়। এছাড়া রূপগঞ্জে তার মালিকানাধীন প্রায় ১০ কোটি টাকা মূল্যের বিলাসবহুল ডুপ্লেক্স বাংলো এরই মধ্যে আদালতের নির্দেশে জব্দ হয়ে বর্তমানে সরকারি নিয়ন্ত্রণে রয়েছে। দুদকের দাবি, জুলাই আন্দোলনের সময় দেশ ছাড়ার আগে ওই হিসাবগুলো থেকে প্রায় ১৫ কোটি টাকা উত্তোলন করা হয়েছিল। পাশাপাশি রাজধানীর গুলশান, বসুন্ধরা, উত্তরা ও ভাটারা এলাকায় বেনজির পরিবারের ৫টি ফ্ল্যাট এবং ২টি ৭তলা বাড়ির সন্ধান পাওয়া গেছে, যার আনুমানিক মূল্য ৭৫ কোটি টাকারও বেশি। এছাড়া তার ২ মেয়ের নামে রয়েছে ৫ তারকা হোটেল, লা মেরিডিয়ান পরিচালনাকারী প্রতিষ্ঠানে ২ লাখ শেয়ার। গোপালগঞ্জে ১,৪০০ বিঘা জমির ওপর গড়ে ওঠা সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক, মাদারীপুরে স্ত্রীর নামে ২৭৩ বিঘা জমি, গাজীপুরে ভাওয়াল রিসোর্টে ২৫% শেয়ার, কিশোরগঞ্জে ১০০ বিঘার খামার, সাতক্ষীরায় মাছের ঘের, ঠাকুরগাঁও ও নীলফামারীতে পোল্ট্রি খামার, সব মিলিয়ে সম্পদের তালিকা যেন শেষই হচ্ছে না। দুদকের অনুসন্ধানে সেন্ট মার্টিনের জমি, কক্সবাজারের ইনানী সৈকত সংলগ্ন জমি এবং বান্দরবনে অন্তত ২৫৭ বিঘা জমির তথ্য উঠে এসেছে। এছাড়া যুক্তরাষ্ট্র, কানাডা, দুবাই, সিঙ্গাপুর ও মালয়েশিয়ায়ও বেনজির আহমেদ ও তার পরিবারের সম্পদ থাকতে পারে বলে দুদকের অনুসন্ধানে সামনে এসেছে। পাশাপাশি মালয়েশিয়ায় আবাসন খাতে তার বিনিয়োগের তথ্য পেয়েছে তদন্ত সংস্থা। একজন সাবেক আইজিপির নামে শত শত একর জমি, বিলাসবহুল রিসোর্ট, ৫ তারকা হোটেলের শেয়ার এবং বিদেশে বিপুল সম্পদের অভিযোগ। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই সম্পদের প্রকৃত উৎস কি? দুবাইয়ে গ্রেপ্তারের পর সেই প্রশ্নের উত্তর খুঁজতেই এখন নজর দেশ বিদেশের তদন্ত সংস্থাগুলোর দিকে। নুসরাত অনন্যা, ডেস্ক রিপোর্ট, দৈনিক এদিন।